আগে মাইকটা টাইট করতে দেন গো, তারপরে দেখুন এই কার্তিকের মাকে কি টাইটটা দিচ্ছে। প্রথম আসর শেষ, দ্বিতীয় আসর শুরু। যারা বাড়ি যাবেন আস্তে আস্তে করে যান, নদীর হাট ঠান্ডা লাগছে নাকি? আপনারা যত খালি হবেন আমাদেরও তত খালি নাকি? তবে একটি আমার সবচেয়ে গায়ে লাগলো, সেটি হচ্ছে আপনার বাড়িটি কোথায়? কাটাবনি তো, কি নাম আপনার? কি নাম? কৃষ্ণদাস গোস্বামী। আপনার বিয়ে হয়েছে? ঘরে বউ আছে? আচ্ছা, দেখানোর দরকার, দেখানোর দরকার। আচ্ছা, আপনার যদি বিয়ে হয়েছে, আপনার যদি এইখানে বউটি বসে আছে, আচ্ছা আপনারা এতগুলি লোক আছেন, একটি সত্যি করে কথা বলুন তো, উনার বউটার কাছে আমি নাচতে গেছি? কি গো গেছে? তাহলে আপনার কি দরকার ছিল আমার বউটির কাছে নাচার নাকি? আপনার বউটাকে ধরে তো আমি নাচিনি। আপনি জানেন না যে লোকের বউ নিয়ে টানাটানি করা চলবে কি? আমি বুড়া হইলো নাকি বলুন, ইনি স্বামী প্রেমে পড়েছেন, আপনার বউটার কাছে ঘরকে যান, আপনার প্রেম ছাড়িয়ে দিবে তুমি নাকি? লোকের বউ নিয়ে টানাটানি করবেন না নাকি বলুন? হ্যাঁ, আমিও শিব। দাঁড়ান এক মিনিট। হ্যাঁ গো, আমি কে? আমি শিব নাকি? এটি কে গো? দুর্গা নাকি? আমি বাবা। এটি কে? মা। আমি হর। ই কে? পার্বতী। আমি গণেশের বাবা, কার্তিকের মা। আমি পাঁঠা। আমি পাঁঠা। গোস্বামী বাবু, আসরটার মাঝে আমাকে 14 বার পাঁঠা পাঁঠা বলি গেল। তো আমি যদি পাঁঠা হই, তুই কে? ওই জন্যই বলে গো, এমন কথা বলবি যেমন কেউ না বলে ঝুট, আর এমন জায়গায় বসবি যেমন কেউ না বলে ও। ই বসতেও জানো না আর বলতেও জানো না নাকি? আমার ঘরে ভাতের অভাব, আমার ঘরে কাঠের অভাব, আমার ঘরে যে আমি নিতে আইছে আমি তো আছি কাজটা আমার কাটা। ওদিকে টাকার কি দরকার নাকি? 100 টাকার নোট মারা ঠান্ডা নাকি? না খেপি, তোর বুদ্ধি আছে তো আমারই তো আছে নাকি বলি? গোস্বামী বাবু যত এইখানে নেচে যাক কেন, আমার বউ আমার কাছকেই যাবে নাকি? হ্যাঁ, আপনি প্রেমে পড়ুন আর যাই পড়ুন, আপনার উপায় নাই। আপনার যে ঘরণী আছে তাকে নিয়ে আপনাকে থাকতে হবে নাকি? আর আপনি আমার বউকে নিয়ে টানাটানি করেছেন, বাকিটা বলার কি দরকার আমার নাকি? আমি শিব। তুই কোথায় যাচ্ছিস গো? শুধু গোস্বামী বাবু তোর সঙ্গে প্রেমে পড়ে নাই গো, তুইও মনে হচ্ছে পড়ে গেছিস। চিন্তা করে দেখুন, আমাকে বলছে কারু ঘরে হাগিস আছে, মা হাগিস বললো না, আমাকে পড়াবে, আর তুই কি ক্যাম্পাসটা বদলাইতে যাচ্ছিস? যা যা, তো ছোট মোটো হয়ে গেছে, তুই বদলাই যা নাকি? হে গো, আমার ঘরে ভাতের অভাব। হ্যাঁ, আমার ঘরে ভাতের অভাব, আমার ঘরে কাঠের অভাব। চিন্তা করে দেখুন, এগো আমার কষের চাল বললো 1 সের নাকি? হ্যাঁ, আর এইখানে আপনারা বলছিলেন 1 সের চালে চলবে কিনা, তুলব কিনা নাকি? খাঁটি কথা। এগো আমার ঘরে ভাতের অভাব। আমি কে গো? আমি শিব নাকি? আমার ঘরে যে ভাতের অভাব নাই, এবার কত কায়দা দেখুন। বলছে আমি আছি, আমাদের ও আছে। স্বামীর নাম করতে না 14 বার শিবা শিবা বলি গেল নাকি? আমি আছি, আমাদের ও আছে, আমাদের ও আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, কার্তিক আছে, সরস্বতী আছে, ভূত আছে, ভূতুনি আছে, নন্দী আছে, ভিরিঙ্গি আছে, ইন্দুর আছে, পেঁচা আছে, বাঘ আছে, সিংহ আছে, এতগুলি মেম্বার। এটা কার চেম্বার গো? মহাদেবের। মহাদেবের চেম্বার। এতগুলা মেম্বারে আমার খাবার অভাব নাই। দাঁড়ান, আপনাদেরকে প্রমাণ করে যাচ্ছে কাটাবনিতে। যদি বলেন কেন আমি শিব নাকি গো, আমার বাহনটাকে সাঁতটা বা এড়িয়েটা
ইনি দুর্গা যে গেল গোস্বামী বাবুর প্রেমে পড়েছে ইনি দুর্গা এখন দুর্গার বাহনটাকে দুর্গার বাহন কে গো সিংহ নাকি গোস্বামী বাবু রাগ করবেন না কবি গান না সেটাই আর কি নাহলে আপনি ভাববেন হয়তো আয় আয় ঠিক আছে ঠিক আছে চিন্তা নাই যদি দরকার হয় আমার বউটা আপনাকে দিয়েই দেবো নাকি আপনি সামলান একটা নিয়ে কেমন ভালো আছেন তো একটা নিয়ে ও তাহলে ঠিকই আছে তাহলে আমি শিব আমার বাহন হচ্ছে এটা দুর্গার বাহনকে সিংহ আমরা চিন্তা করে দেখুন আমার ঘরে যে ভাতের অভাব নাই তার প্রমাণটা দিয়েছে হ্যাঁ গো সিংহটার যদি পেটটা খালি থাকতো আমার এই ষাঁড়টাকে রাখতো কি গো রাখতো সালা হিংসাটা কিসের লেগে খাবার লেগে নাকি এত মার কাট কিসের হচ্ছে বলার দরকার নাই এগুলো বলতে গেলে দেরি হবে নাকি পেটটার লাগে তাহলে সিংহটার পেটটা ভর্তি আছে বলি আমার ষাঁড়টা বেঁচে আছে নাকি 1 মিনিট হ্যাঁ গো লক্ষ্মীর বাহন কে গো পেঁচা নাকি আর গণেশের বাহন ইন্দুর হ্যাঁ গো পেঁচাটার পেটটা যদি খালি থাকে ওই গণেশার ইন্দুরটাকে রাখবে কবে ছপ করে মেরিয়ে দিবি নাকি হ্যাঁ খেপে ক্যাম্পাসটা বদলে গেলে বস বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না তাহলে চিন্তা করে দেখুন আমার ঘরে যতগুলি মেম্বার প্রত্যেকটা মেম্বারের পেট পরিপূর্ণ আমাদের পেট পরিপূর্ণ আছে বলে সবাই বেঁচে আছে এগো এই খেপে এদিকে তাকা তাহলে আমার ঘরে ভাতের অভাব তাহলে এত ভাতও যখন তোর ভাতে কুলোচ্ছে নাই তোর ভাত আর চাই নাকি তোর ভাত আর চাই গোস্বামী বাবুকে ডাকবো নাকি আমাকে হচ্ছে না হ্যাঁ নাকি আমার ঘরে ভাতের অভাব নাই আমার ঘরে কাঠের অভাব নাই আমি হচ্ছে শিব চিন্তা করে দেখুন হ্যাঁ গো এর বাপের নামটা কি বললো দক্ষ রাজা আর এর মায়ের নাম পশুতি নাকি হ্যাঁ গো পশুতি কাকে বলে হ্যাঁ যা ছাত না সরবেড়ে হসপিটালে হব নাকি তো ভর্তি হয়ে গেছে ইয়ার মায়ের হচ্ছে তো হচ্ছে হওয়ার আর শেষ না নাকি এর মায়ের কোটা বেটি বললো গো একে নিয়ে আর ইয়ার দিদি কোটা 59টা একে নিয়ে 60টা নাকি 60টা কেন হইলো তার তো কারণ আছে নাকি মায়ের উঠতো বেশি ব্যাখ্যা করার দরকার নাই নাকি বলুন আমাদের হাতে সময় কম হ্যাঁ এর বাবা চিন্তা করে দেখুন কোটা মেয়ে হলো এর বাবা দক্ষ রাজা বিরাট বড় রাজা মনে মনে চিন্তা করছে যে ছেলে আমার চাই নাকি গো ছেলে আমার চাই কেন দেখুন আমার বউটাকে হ্যাঁ বউটাকে 100 টাকা আমাকে 50 টাকা হ্যাঁ আমার মনে হয় গোস্বামী বাবু ইনার বউকে বেশ ডরায় এটি তার প্রমাণ দেখছে মেয়ে ছেলে ঠিক রাখতে হবে নাকি আমার ঘরে ভাতের ভাবনা কাটে নেবে না এর মায়ের কোটি মেয়ে চিন্তা করে দেখুন 59টা একে নিয়ে 60টা এর বাবা দক্ষ রাজা চিন্তা করে দেখছে কি নো ছেলে আমার চাই এর বাবা কি করলো প্রথমে তো মাগো আমার চেষ্টা করিয়ে নিল প্রথমে চেষ্টা করছে একটা মেয়ে মাগো আমার এর বাপের হয়ে একটা নয় দুটো নয় একটা দুটো নয় মাগো চেষ্টা করিয়ে গেল চেষ্টা করতে করতে মাগো 59টা মেয়ে হয়ে গেল এর বাবা ক্যাপাসিটিটা দেখুন 59টা গোস্বামী বাবু আপনার ওটাই মাগো 59টা যখনই আমার মেয়ে হয়ে গেল এর বাবা তখনই আমার আশা না ছাড়িল মনে মনে চিন্তা করে আমি হইলাম রাজা রাজা ছেলে রাজা হবে আমার ছেলে একটা চাই কিন্তু চেষ্টা করে এর বাপের ছেলে হচ্ছে না দিয়ে 59টা যখনই আমার মেয়ে হয়ে গেল এর বাবা তখনই আমার চেষ্টা করতে লাগিল উমরাই যখনই আমার চেষ্টা করে নিল এই মাত্র চেষ্টাই আমার করে নিল শেষ বেলাতে এই মেয়েটা জন্ম নিল
এ খেপে আমাকে বলছিস বুড়ো মাল, আমি নাকি বুড়ুয়া নাকি গো? আমাদের টাকা এখানে যতগুলো মেয়ে ছেলে আছে না আমাকে পাওয়ার জন্য পাগল নাকি? খাঁটি কথা কিনা ওটা বলছি পরে। তাহলে চিন্তা করে দেখুন, এর বাবা চেষ্টা করিল শেষে এই মালটা হইল, আর আমাকে বলছে বুড়া মাল। আমি যদি না থাকতাম এর বিয়ে হইতো না। কি গো হইতো? আমাকে বলছে এক চুষ চুষবি কি? তো তোর চুষার জিনিসটা আছে কি যে আমি চুষব? চিন্তা করে দেখুন, আমি যদি না থাকতাম এর বিয়ে হতো না। আমি যদি না থাকতাম এর বাবা মার্ডার কেসের আসামি হতো। চিন্তা করে দেখুন, এর বাবার কোটা মেয়ে হয়েছে, এই রিভাইভটা কমবে, কোটা মেয়ে হয়েছে 59টা, পরে চেষ্টা করেছে এই মেয়েটা হয়েছে। যেই মাত্র এই মেয়েটা জন্ম নিয়ে নিল, এবার চিন্তা করে দেখুন বাঁচাইছি কিভাবে আমি। এই মেয়েটা যখন আমার জন্ম নিয়ে নিল, এর বাপের মা বই আমার চিন্তা ধরিয়ে গেল, কেননা 59টা মেয়ে হইল, এর বাপের চিন্তা না হইল। 59টা বেটি হয়েছে, চিন্তা নাই, কিন্তু এই মেয়েটার বেলায় মাকেও চিন্তা ধরিয়ে যায়। গোস্বামী বাবু ইনি যখন হয়েছে তখন চিন্তা ধরেছে। কেন কেন চিন্তা হচ্ছে গো? কেননা 59টা মেয়ের আমার দুটো করে আখি, দুটো করেছ নাকি? এটার কোটা কোটা গো তিনটিয়া। ইয়ার কপালটা একটা হেডলাইট জ্বলছে হেলোজিন। মাগো হেলোজিনটা দেখে বাপের ভয়টি লেগে গেছে। তোর বাপের কাণ্ডটি দেখ, এই তিনটা হেলোজিনটা দেখে, মেডেলটা দেখে ইয়ার বাপের ভয় ঢুকে গেছে। বলছে 59টা মেয়ের আমি বিয়ে দিব, হাই এই মেয়েটার কেমন আমি বিয়ে দিব, হাই একে রাখবো না আমি ফেলিয়ে দেব গঙ্গায়, গঙ্গায় ফেলে দিবে, মার্ডার করবে। তখন ধাইমাকে আমার ঘুষি দিয়ে দিল মনে মনে। তখন আমার বলিবারে গেল, ওগোই আমার ধাইমা, এই ধাইমা কাউকে বলিস না, বলবে হই রাজা ছেলে হয়েছিল মারা গেছে, তুই ঘর চলে যা, করে দিয়ে দিয়েছে চলে গেছে। মাগো এরা বাবা দক্ষ রাজা কি কর্ম করিল, মেয়েটাকে মাগো আমার ডালাতে তুলিল, এই মাত্র ডালাই আমার তুলে বলি নিল, একবারে মাগো আমায় মাথাতে নিল, ধীরে ধীরে গঙ্গার তীরে, গঙ্গাতে। আর জন্মটা কখন নিয়েছে জানা? রাত্রি দুপুরে, মানে রাত 12টায়। রাত 12টায় মেয়ে যখন জন্ম নিয়ে নিল, এর বাবা আমাকে আমার ডালাই তুলিয়ে নিল, ধীরে ধীরে গঙ্গাতে মার্ডার করতে গেল। মার্ডারে যখন আমার পরিবারে যায়, গঙ্গাতে মার্ডার করতে যাচ্ছে, ওগো গঙ্গার ধারে একটা শ্মশান রয়ে যায়। সেই শ্মশানে মাগো আমি গাঁজা মারছি, আমি আছি। ওগো সেই শ্মশানে গাঁজা মারি, শিবি ঠাকুর হাই, শিবি ঠাকুর গাঁজা মারছে। শালা অন্য দিন 2 কলকা মারে, সেদিন মণিপুরে 14 কলকা মেরে দিয়েছি। শালা চোখ রিং রিং করছে, আর গাঁজা খেলে তো বুঝতে পারছেন। দিয়ে গা গরম হয়ে গেছে আমার, আমি গঙ্গার ধারে পাই চারে দিচ্ছি। দিয়ে যেই মাত্র গঙ্গার ধারে পাই চারিয়ে দিলাম, হঠাৎ আমাকে আমি পায়ের আওয়াজ পেলাম। শালা পায়ের আওয়াজ পাচ্ছি, কা দক্ষ রাজা বিটি ভাই মারতে যাচ্ছে। যেই মাত্র পায়ের আওয়াজ আমি পেয়ে গেলাম, ধমকে তখন আমি দাঁড়িয়ে গেলাম। রাত 12টায় কোন ছেলেটা এইখানেটা এলো? রাত 12টায় পায়ে শব্দ নাকি? ওগো থমিকে দাঁড়ায় আমাকে চিল্লাতে লাগলাম, এই কারে, এই কারে? আমি শিবটা গোসলা গাঁজার ঘোর মা নাকি? আর এর বাবা একে নিয়ে মার্ডার করতে যাচ্ছে। যেই মাত্র মার্ডার করতে গেছে পায়ের শব্দ, আমি বলি এই কারে? তখন এর বাবা দক্ষ রাজা বলছে, কাকা আমি বটি। এতক্ষণ কোথায় ছিলে? তাড়াতাড়ি করে আসবেন, তাহলে তো নাকি বলো আমার গাঁজা খাওয়ার মাল চাইতো নাকি? বলছে কাকা আমি বটি। আমি শালা রাত 12টায় চিন্তা করছি, বলি আমার রাত 12টায় কোন ভাই পটাইলো রে? আমি শালা বুড়া লোক, চোখে দেখতে পাই না, বাবারটা আমার কোন। দিয়ে আমি বলে তুই আমার কোন ভাই পড়ে? কাছে যেই যখন দেখছি, হ্যাঁ এটি তো আমার ভাইপো। যদি বলেন কেন না, আমরা হচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টি মাল। ব্রহ্মার ওরসে জন্ম হচ্ছে দক্ষ রাজার, তাহলে দক্ষ রাজা সেই সূত্রে আমাদের ভাইপো হচ্ছে। তাহলে ভাইপো গেছে রাতের বেলায় দক্ষ রাজা। আমি বলি এত রাতে?
বলিও না কাকা, কাঁদছে আমার কাছে। বলছি আর বলিও না কাকা, আমার 59টা বিটি হয়েছে। বলছে আমার 59টা বিটি হয়েছে। বলে 59টা বিটি হয়েছে কে? বলছে আর একবার কাকা চেষ্টা করলাম তো আর একটা হয়েছে। বলছে আর একবার চেষ্টা করলাম তো আর একটা হয়েছে। তো বলে আর একটা হয়েছে তো কি হয়েছে? বলছে কাকা ইয়াকে মাটার করে দেবো, ইয়াকে মাটার করে দেবো। গোস্বামী বাবু যার সঙ্গে পীড়িত করতে যাচ্ছেন সে মাটার হচ্ছিল, আমি না থাকিলি মাটার করে দেবো। আমি বলি মাটার করে দেবে? এই কেন মাটার করবে? বলছে কাকা কি বলবো কাকা, 59টা বেটির আমি বিয়া দিতে পারবো, ইয়া দিতে লারবো। আমি বলি কেন লারবি রে? বলছে কাকা কি বলবো কাকা, ইয়া 3টা চক্র বিয়ে করবি, ইয়াকে মাটার করে দেবো। সেই দিন আমি ছিলাম বলে তুই বেঁচেছিলি, আর তোর বাবা দক্ষ রাজা মাটার কেসের আসামি হতে বেঁচিয়েছে নাকি বলুন? হ্যাঁ, সেই দিন আমি এর বাবা দক্ষ রাজাকে বলেছিলাম, বলি ওরে দক্ষ ভাইপো, তোর মেয়েরও কপালে হেডলাইট আর আদেক আমারও জ্বলছি নাকি, তুই নিয়ে যা, তোর মেয়েকে মাটার করার দরকার না, তুই নিয়ে যা। ওরে তোর কাকা কি করতে বেঁচে আছে? তোর কাকা তো কোনো বেঁচে আছে, তুই ঘর নিয়ে যা তোর মেয়েকে। তোর মেয়েকে যদি কেউ বিয়ে না করে নাকি রে, ওরে কেউ না করুক করিব আমি, কেউ না করুক করব আমি, কেউ না করুক করিব আমি, কেউ না করুক করব আমি, আমি হব তোর মেয়ের স্বামী, কেউ না করুক করিব আমি, আমি হব তোর মেয়ের স্বামী, কেউ না করুক করব আমি। যেই মাত্র বলে দিয়েছি ওরে দক্ষ রাজা তুই ঘর নিয়ে যা তোর মেয়েকে যদি কেউ বিয়ে না করে আমি করব। এইখানে সে কাকা শ্বশুরটা আছে না, চলে গেছে। যেই মাত্র কথাটা বলে দিয়েছি, 3 দণ্ডের মেয়ে ছিল, রাত্রি দুপুরে জন্ম নিয়েছে, মিনিট 5 মেয়ে ছেলেটা। যেই মাত্র বলেছি তোর মেয়েকে যদি কেউ বিয়ে না করে আমি করব, ওই 3 দণ্ডের মেয়ে ছেলেটা কত ফাদিল দেখুন গো। যেই মাত্র বলে দিয়েছি তোর মেয়েকে কেউ যদি বিয়ে না করে আমি করব, ওই 3 দণ্ডের মেয়ে ছেলেটা দুর্গুয়া ওই ডালাটার থেকে উঁচকে দেখছে মালটা কেমন বটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত ফাদিল দেখুন বিটি ছেলেটা। আর সেই মেয়েটার সঙ্গে আপনি পীড়িত করতে আসতেন, পারবেন আপনি? আমি লাগছে ঠিক মতো। সেই দিন আমি যদি না থাকতাম, তুই মা ডার হতিস গো, আডার হতিস গো, কথা দিয়ে দিলাম, বলি তোর মেয়েকে নিয়ে চলে যা, তোর মেয়েকে যদি কেউ বিয়ে না করে আমি করব। এর বাবা করলো কি, ঘরে নিয়ে চলে এলো। উপযুক্ত যখন মেয়ের বয়স হয়ে গেল, কোনো ব্যাপার নাই, আমরা মাল পেলে হচ্ছে নাকি। এর বাবা দক্ষ রাজা কি কর্ম করল, মেয়েটাকে আমাকে আমার ঘরে নিয়ে গেল। চিন্তা করে দেখুন, আমার 15 মিনিট আর 15 মিনিট সময় নাই। এই মাত্র ঘরে আমার মেয়েটা নিয়ে গেল। উপযুক্ত যখন মেয়ের বয়স হয়ে গেল, এর বাবা তখন আমার ভুলে বলি গেল। এই মাত্র ভুলে আমার গেল বলি হাই, এইবারে বিয়ে দিতে ছেলে খুঁজল তাই। প্রথমে চন্দ্রদেব চাঁদকে নিয়ে গেল, চন্দ্রদেব চাঁদ এলিও 59টা রেখে নিয়ে 60টা মেয়ে ছেলেকে 9 দিয়ে দাঁড় করাই দিয়েছে। চন্দ্রদেব চাঁদ আমার কি কর্ম করিল, 27টা মেয়েকে আমার বিয়ে করিয়ে নিল। ধীরে ধীরে কসমুনি সেইখানাতে এলো, 13টা মেয়েকে আমার বিয়ে করিয়ে নিল। 27টা 13তে 40 হইল, ধীরে ধীরে একাদশ রুদ্র চলে এলো। একাদশ রুদ্র আমার কি কর্ম করিল, 11টা মেয়ে আমার বিয়ে করিয়ে নিল। 40 আর 11তে 51 হইল, ধীরে ধীরে যমরাজা সেইখানাতে এলো। এই মাত্র সমরাজা সেইখানাতে এলো, 8টা মেয়েকে বিয়ে করিয়ে নিল। 51 8 আমার 59টা হইল, 59টা মেয়ের আমার বিয়ে হয়ে যায়। এই মেয়েটা মাগো আমার বাছা রয়ে যা, এই বাছা রয়ে গেছে।
রইবে কি নাকি বলুন? মনে করুন এই কাটামনি গ্রামকে কোনো এক ভদ্রলোক চাষি নাকি এক চপড়া বেগুন নিয়ে ঢুকিয়েছে। আপনারা চপড়া বুঝেন তো? এক চপড়া গোস্বামীবাবু পালাচ্ছেন নাকি? বসুন বসুন, আর 15 মিনিট কি বাবা, আমার 15 আর 15 আধ ঘন্টা বসেই যান। আধ ঘন্টা বসুন, যদি আপনি অন্যখানে বসতে না পারছেন আমার বউটার পাশটাতেই বসুন, তবু বসুন নাকি? বসুন, এই উপরে উঠুন, কোনো ব্যাপার না। কি বাবা, এই তাহলে চিন্তা করে দেখুন, বেগুন ঢুকে গেছে, 60 কেজি বেগুন নিয়ে ঢুকিয়েছে। যেই মাত্র কাটা বনিতে ঢুকিয়েছে, গোস্বামীবাবুর সঙ্গে দেখা। গোস্বামীবাবু বলছে কি বটে? হে বলছে বেগুন বটে। বলছে কেজি 25 দাও, কেজি 25 দাও। আচ্ছা গোস্বামীবাবু, আপনি যদি কোথাও বেগুন কিনেন, আপনি বেছে নেবেন না বিনা বাছে নেবেন? বেছে নেবেন। গোস্বামীবাবু বাঁচতে আরম্ভ করেছে, বাঁচতে যখন ঢাড়া করছে, ওজন করছে, দেখছে 27 কেজি মাল হয়ে গেছে। বলছে ঠিক আছে 27 কেজি দিয়ে দেন, আমাদের বিরাট বড় পড়ো। তাহলে বেগুনওয়ালা 27 কেজি বেগুন বিক্রি হয়েছে, এখনো তো আছে মা নাকি? ওকে তো সবটা বিক্রি হবে। ঘুরে আরো হাঁকাই দিয়েছে। কাকা আপনার নামটা কি? হ্যাঁ, সুনীল ঘোষ, গোয়ালা। সুনীল বাবুর সঙ্গে দেখা। সুনীল বাবু বলছে কি বটে? বলছে বেগুন বটে। বলছে কেজি 10 দাও। আচ্ছা সুনীল কাকা, আপনি বেগুন কিনবেন বিনা বাছে না বাছিয়ে বাছিয়ে নেবেন? দাম আছে নাকি বলুন? 60 টাকা কেজি নাকি? সুনীল কাকা বাঁচতে আরম্ভ করেছে, যখন ওজন করছে তখন মাল 13 কেজি হয়ে গেছে। তাহলে গোস্বামী বাবু মেরিয়েছে কত? 27 কেজি বেগুন। ইধারা সুনীল কাকা মেরেছে 13 কেজি। 27 আর 13-তে 40 কেজি মাল বিক্রি হয়ে গেছে। আপনার নামটা কি দাদা? উদয় ঘোষাল। দি ঘোষাল বাবুর সঙ্গে দেখা। ঘোষাল বাবু বলছে কি বটে? বলছে বেগুন বটে। বলছে কেজি 10 দাও। গোসাই বাবু, আপনি বেগুন বাছিয়ে নেবেন না বিনা বাছিয়ে নেবেন? বাছিয়ে নেবেন। মালিও বাঁচছে। বাঁচতে যখন ঢাড়া করছে, মাল 11 কেজি হয়ে গেছে। 11 কেজি দিয়ে দেন। তাহলে বেগুনওয়ালা ঢুকলিও। গোস্বামী বাবু মেরেছে 27 কেজি, সুনীল কাকা মেরেছে 13 কেজি, ঘোষাল বাবু মেরেছে 11 কেজি। তাহলে 40 আর 11-তে 51 কেজি মাল শেষ। এই যে এইখানে সে কাকা বলছিল আমার খুরশো সুসটা কোনটা? হাতটা তুলুন দেখি আপনি কি নাম আপনার? নিমাই বাবু। দি বেগুন বলে আরো হাঁক মেরেছে। দি নিমাই বাবুর সঙ্গে দেখা। নিমাই বাবু বলছে কি বটে? বলছে বেগুন বটে। বলছে কেজি 10 দাও দেখি। বলছে কেজি 10 মাল আমার নাই, 9 কেজি মাল আছে, লিবে তো লাও। আচ্ছা নিমাই বাবু, আপনি বেগুনটা বেছে নেবেন না 9 কেজিটা নিয়ে নেবেন? পয়সা দিয়ে মাল বেছে নেবেন। শালা নিমাই বাবু বেগুন বাঁচতে আরম্ভ করেছে। বাঁচতে দেখছে 8 কেজি মাল লিয়া যাবে। 1 কেজি টিয়া ঠিক 1 কেজি টিয়া শালা লিয়া যাবে নাকি? তাহলে বেগুনওয়ালা 60 কেজি বেগুন নিয়ে ঢুকলো। গোস্বামী বাবু 27 কেজি, সুনীল কাকা মেরেছে 13 কেজি, 27 আর 13-তে 40 কেজি। দি ঘোষাল বাবু মেরেছে 11 কেজি, 40 আর 11-তে 51 কেজি। দিয়ে পরে নিমাই বাবু মেরেছে 8 কেজি, 51 8-এ 59 কেজি বেগুনওয়ালার বেগুন বিক্রি হয়েছে, 1 কেজি হয় নাই। বেগুনওয়ালা মনে চিন্তা করছে, বলছে আমি তো লাভ মেরে দিয়েছি। এইবারে কাটাবনের এই গন্ধেশ্বর নদীটা জোর ফেলি দিয়ে আমি আপনার ঘর চলে যাবো, 1 কেজি যখন বিক্রি হচ্ছে না। যেই মাত্র পচা কাটাকুটি কানাগুলো, যেই মাত্র গন্ধেশ্বর নদীর শ্মশান গড়াটার উপরটাতে বেগুনটা ফেলতে যাচ্ছি, আর আমি সেইখানে গাঁজা মারছি শ্মশান গড়ায়। বলে কি বটে রে? বলছে বেগুন বটে। বলে কই দা? বলছে না এটা কানা বটে। আচ্ছা, বেগুনটা কানা বটে। বলে কানা হোক চেকরা হোক, তুই আমাকে দে রে। আমাকে দে রে। ওই জন্য বলছি গো, আমি ছিলাম বলে তোর বিয়েটা হয়েছে। বিয়েটা হয়েছে। ছেড়ে দেন গো, আমাদের হাতে
হাতে সময় কম আর কবি গানের শেষ নাই নাকি বলুন, সারা রাত করতে বললে আমাদের কোনো ব্যাপার নাই নাকি বলুন, টাকা দিলেই হচ্ছে নাকি। কিন্তু আমাদের হাতে সময় নাই, আমার কীর্তন পার্টি আছে, তাহলে উত্তর দুটো প্রশ্ন দিয়েছেন, কোথা দিয়ে দুটো বলছে বাগতি পাড়ায় কেন আনা গোনা আর শিব ঠাকুরের বাপের নাম। ধন্য মাগো। দেখো এতগুলা মেয়ে ছিলেছেন, একটি সত্যি করে কথা বলুন তো, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর কাছে জানতে খুঁজেছেন বা জানতে চেয়েছেন যে তোমার বাপের নামটা কি আমাকে বলো? কেউ চেয়েছেন? কত ফাদিল বিটি ছিল দেখুন, আমাকে জিজ্ঞেস করছে বলছে তোমার বাপের নামটা বলো নাকি। বাপের নাম তোকে আজ বলে দিচ্ছি নাকি। চিন্তা করে দেখুন, বলছে এত এত অপসরা সুন্দরী বউ থাকতো কেন তোমার বাগতি পাড়া জানা গো না হলো। ওগোই আমার বাছা ধনাই আমার কাছে বলো, বাগতি পাড়ায় কেন আমার জানা গো না পাই। ওগোই আমার কার্তিকের মা তুমি শুনে যাও। এই মেয়েটা সবসময় বলি এবার আমার ঘরে ভাতের অভাব বলি তুমি তা করো চাই, আমার ঘরে ভাতের অভাব তুমি চাষ করো, হাই আমার ঘরে ভাতের অভাব তুমি চাষ করো। আমি বলি ঠিকই বলছে, তাহলে চাষটাই করি নাকি। কিন্তু শিব ঠাকুরের মাগোই আমার জমি আছে, হাই এখানে বাগতি পাড়া আছে, বাগতি পাড়া নাই, শিব ঠাকুরেরও জমি আছে, সেটা কোথায় আছে? বাগতি পাড়ায়। কোন বাগতি পাড়ায়? ওগো কোচবিহারের বাগতি পাড়ায় জমি আমার। ওগো 6 বিঘা জমি বটে বলিবারে পাই, দিয়ে যেই মাত্র দিয়ে যেই মাত্র 6 বিঘা জমি আমি চাষ করতে যাই। মাগো সঙ্গে নিলাম সাতটা জমি, হাতে নিলাম ত্রিশূল। শম্ভা বাগতিকে বলি সঙ্গে নিলেন, যেই মাত্র ভাঙিনা বলে বাগতি ছেলে ফেললো, এইবারে চাষ করতে বাগতি পাড়ায় গেল। এই মাত্র বাগতি পাড়ায় আমি পৌঁছে যাই একবারে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ ভাই। যেই মাত্র জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে আমি পৌঁছে গেলাম, বীজটাকে প্রথমে রোপণ করিলাম। ধীরে ধীরে যখন আমার বীজ বড় হইল, এইবারে বেশ তুলে লাগানো হইল। এই মাত্র বীজটা আমার লাগানো হইল, ধীরে ধীরে এরকম ঝাড় হয়ে গেল। ভাদ্র মাসের 2 তারিখে কি কর্ম করিলাম, একবারে আমাকে আমি লিরান দিয়ে দিলাম। 2 বস্তা ইউরিয়া যখন দিয়ে দিলাম, এমনি বগেন্দা ঝাড় করিয়ে নিলাম। সেই মাত্র ঝাড়ে আমার হয়ে গেল। ভাদর মাসের 15 তারিখের ঘটনা ঘটিয়ে যায়। ভাদর মাসের 15 তারিখে ঘটনাটা, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে আমি কৈলাসের থেকে বাগতি পাড়াকে এসেছি। এই মেয়েটা তাহলে শ্রাবণ ভাদর জ্যৈষ্ঠী, তাহলে আষাঢ়ের 15 1 মাস, শ্রাবণের 15 2 মাস, আর ভাদরের 15 3 মাস। 3 মাস আমাকে দেখতে না পেয়ে এই মেয়েটা ঘরে আর থাকতে লাগছে। আচ্ছা উসুক পুসুক উসুক পুসুক করছে। বলছে বাবা রে, তাহলে কি আমাদের খোকার বাবা ওখানে কারোখানে কিছু করছে? সন্দেহ নাকি, ফাঁসি গেল নাকি? তাহলে এইভাবে করেছে কি, ওই 3 মাস না দেখতে পেয়ে ওই কৈলাস থেকে সিভিল ড্রেস ধারণ করিয়ে, দুর্গা সেজে আসে না, এটা সিভিল ড্রেস ধারণ করি আর কোচবিহারের বাগতি পাড়ায় আমার যে ক্ষেতটা 6 বিঘা সে তো সব জানো, সেই ক্ষেত থেকে চলে গেছে। আর ক্ষেতকে আমি আমার ভাগিনাকে সোমবাহারি বাগতিকে বলেছি, এই তুই মানে ক্ষেতটা দেখা কর। আর 6 বিঘার ক্ষেতে দেখবেন প্রত্যেক ক্ষেতে একটা করে কানাস থাকে নাকি, কানাস থাকে না? তাহলে প্রত্যেক ক্ষেতে কানাস আছে, আমার ক্ষেতেরও কানাস আছে, আমার জমিতেও কানাস আছে। সেই কানাসটার গোড়াতে একটা ছোট্ট ডুবরি আছে, ওই ডুবরিটার গোড়াতে আমার ভাগিনা আমার মুনিশটা আড্ডায় বসে আছে। আমি বললাম এই তুই এখানে দেখা কর, আমি 2 কলকা গাঁজা মারিয়ে আসছি। আমি বাগতি পাড়া গাঁজা মারতে চলে গেছি হীরা মাসির ঘরকে। এইবারে করেছে কি, আমার মুনিশটা মানে মাইন্দারটা আড্ডায় বসে আছে, আর এই খেপে থাকতে না পেরে সিভিল ড্রেস ধারণ করে আমার ক্ষেতটাই যেই নেমেছে, নেমে এক একটা ধান ক্ষেত ঝাড়কে উপরাইতে আরম্ভ করেছে। আমার মুনিশটা বলছে এই তুই কে গো আমাদের ক্ষেতে ধানগুলো উপড়াচ্ছিস? বলছে একটি চড়া দাঁতগুলো ওখানে ঝেড়িয়ে দেবো, চল। আমার ভাগিনা দেখছে, বলছে মামার আমার ধান যাবে তো আমি কেন মার খেতে যাবো মিয়াটার কাছে নাকি। ও আপনার আস্তে আস্তে কেটে পড়েছে, আমাকে হাঁক মারছে, মামা বলে চলো, বলে দেখো গা
তোমার খেতে তোমার জমির ধানটা একটা মেয়ে ছিল তো উড়াচ্ছে। বলি তুই কিছু বললি না? বলছে আমাকে বলছে চড়ির ওই জন্য ঘর পেলিস। বলি ভালোই করেছিস। দি বলে তাহলে মেয়ে ছিল তো যখন ধান উড়াচ্ছে তাহলে আমি দেখে আসি। যেই মাত্র আমি দেখতে গেছি দেখছি একটা অপসরা সুন্দরী মেয়ে ছিল। আমি দূরে চিনতে লাগছি বুড়া মা নাকি। আমি মনে মনে চিন্তা করছি বলি আমিও আর শিব ঠাকুর সেজে যাবো না। আর এই খেপি তো আমাকে চিনে নিয়েছে যে আমাদের বুড়া চলে এসেছে, আর আমি তো চিনতে লাগছি নাকি। তাহলে খেপি আপনার চিনে নিয়েছে আমাদের বুড়া চলে এসেছে। আর আমার 6 বিঘার ক্ষেত, ওই মাথাতে কানাস আর এই মাথাতে আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমিও আর শিব ঠাকুর সেজে নাই, আমিও সিভিল ড্রেস ধারণ করে টং টং করে যেয়ে আর এর কাছকে যেয়েছি। যেয়ে আজ দাঁড়াইয়ে বলছি বলে এই তুই কে গো, আর আমার ক্ষেতের ধানগুলা কেন উপড়াচ্ছিস? বলছে কই ধানগুলা তো উপড়াইনি। বলছে কি করছিস? বলছে আমি মাছ ধরছি। বলি তুই যখন মাছ ধরছিস নাকি গো, তাহলে তুই যখন মাছ ধরছিস তাহলে আমার ক্ষেত্রে মাছ ধরছিস মানে আমাকে মাছের ভাগ দে নাকি। হ্যাঁ, আর এই ফাদিল মেয়ে ছিল, ফাদিল কি আর কম আমার দুগি জানা দি ফাদিল মা দি বলছে মাছের ভাগ দিব তো, জলটা ঝিটিও। আমাকে বলছে জলটা ঝিটিও। আমি মনে মনে চিন্তা করছি মেয়ে ছেলের কাছে মাছ নেবো, জলটা তাহলে একটু ঝিটিয়ে দি বলি তাহলে তুই উঠ। দি যেই মাত্র উঠতে যাচ্ছে তখন আমি জিজ্ঞেস করে ফেলেছি বলি এই তোর নাম কি গো? বলছে আমার নাম দুগি বাগতি। আমার নাম দুগি বাগতি। হ্যাঁ, আর এত ফাদিল সঙ্গে সঙ্গে আমাকে আরো ঘুরিয়ে জিজ্ঞেস করছে তা আপনার নামটা কি? আমি মনে মনে চিন্তা করছি বলি তোর নাম যদি দুগি বাগতি হয় আমিও আর আসল নামটা বলবো না। যদি সেরকম সেটিং করতে পারে তাহলে এখানে তোর সঙ্গে বিয়েটা করে দেবো। আমি বলি শোন তোর নাম দুগি বাগতি, আমার নাম শিবা বাগতি। আচ্ছা, শিবা বাগতি। আমি দেখছি টাইটেলটা বজায় রাখতে হবে আর ইয়াকে বিয়েটি করে আর এই বাগতি পাড়াতে থাকি দেবো। কে কৈলাসে যাচ্ছে ইয়া আপনার দুর্গার খেচখেচানি করতে নাকি শুনতে, তা করে আপনার গোস্বামী বাবু দুর্গাকে লিখবো, আমি আপনার এই শিবা দুগি বাগতি কিলে রয়ে দিই। এই আমার ধান্দা নাকি। দিয়ে বলে এই তাহলে তুই মাছের ভাগ দাও, তুই উঠ আমি জল ঝিটিয়ে দেবো। আর এই মেয়ে ছেলেটা এত ফাদিল কি বলবো আজ্ঞা, এত ফাদিল। যখন বলেছি উঠ, ওই উঠতে যখন যাচ্ছে 3টা গঙ্গা বইছে। স্বর্গে আছে সুরধ্বনি, মধ্যে আছে ভগীরথী, আর পাতালে বই যাচ্ছে দেবী ভগবতী। যেই মাত্র ওই ডুবরিটার থেকে উঠছে, ওই ডুবরিটাতে 2 বালতির বেশি জল নাই, ছোট্ট একটা ডুবরি। সেই ডুবরিটা থেকে উঠছে, বাঁ পায়ের বুড়া আঙুলটাই করে বসুন্ধরাকে টিপি দিয়েছে আর ওই ভগবতী গঙ্গাকে আহ্বানটি করে দিয়েছে। আর সেই শালা ভুলুকের ধারে ভর 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 জল বেরিয়ে যাচ্ছে। আর আমি মেয়ে ছিলা দেখিয়ে ফুটুয়ানি করতে গেছি, বলি জল এখন ঝিটি দেবো 2 বালতি। আর নেমে শালা আমি ঝিটিয়ে 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 আলা মারা শালা আলা মারা হবোই তো। শালা ভুলুকের ধারে জল বেরিয়েছি আমি বুঝতে লেগেছি নাকি। দিয়ে যখন দেখছি আর কোথায় বলে ভাদর মাসের রোদে ঘজ্জা মাইয়া পালা নাকি। আর আমার শালা এত রোদে জল ঝিটা করাইছে যে আমি বলি এই আমি দেখছি আর কতক্ষণ ঝিটলে তো আমি ওখানে ফুটে যাবো। বলে রে দুগি বাগতি বলছে কে? বলি আমি কি মাছের ভাগে কাই নেবো, তুও চলবি, তুও ঝেঁট কতকটা। বলছে তাহলে উঠো। দিয়েছিল আমি উঠলাম, উঠে আমি আড্ডাতে বসে আর হেসুতে আরম্ভ করেছি। হ্যাঁ, যেই মাত্র উঠে হেসুচ্ছে আর ই নেমেছে। নেমে এত ফাদিল গো, নেমে সেই ডুবরিটাতে যাইয়ে বাঁ পায়ে করে আগে সে ভুলুকটা জুবাইছে। ভুলুক জুবাইলে 2 বালতি জল মুখে দিয়ে ভুলুকটি জুবাইয়ে আর বার কতক ঝিঁকতে জল ফুরাই গেছে। দিয়ে আমাকে হাঁক মারছে কই আসো মাছ ধরবেন। আর আমি তখন চমকি গেছি, বলি বাবা রে আর 5 মিনিট আমি ঝিঁটতে লাইলাম, তাহলে আমি 5 মিনিট পারবো? বলি ঠিক আছে তাহলে নামে। আর মাছ ধরলে যদি পুকুর গাবান হয় দেখবেন ভাসুর বোয়াসিনা ঠিক থাকে না নাকি। মাছ ধরার এমন নেশা নাকি বলুন। হ্যাঁ, গাবান হলে দেখবেন ছেলে আমি সবাই যায়, কে ভাসুর কে বোয়াসিনে ঠিক থাকে না নাকি। ভাসুর বোয়াসিনে যদি ঠেসা ঠেসি হয়ে যায় তবু মাছের নেশা নাকি। সেই রকম যেই মাত্র হ্যাঁ শেষ, যেই মাত্র দুকি ভাগতে ঢুকিয়ে গেছে মাছ ধরতে। চ্যাংগড়ই পেখালে আমরা কত কিছু ধরিলাম, ওগো চ্যাংগড়ই পেখালে আমরা কত কিছু ধরি। ধরিতে মাগো নেশায় পড়িয়ে গেছি।
ধরিতে ধরিতে আমাকে হুঁস বলিতে নাই, এই মাত্র হুঁসটি মধ্যে হারাইয়ে গেল। ধরতে ধরতে আমাকে আমার গায়েতে গা লাগলো, এই মাত্র গায়েতে গাটি লেগে গেল। আর পেছন দিকে তাকায় দেখছি এটি আমাদের কার্তিকের মা হইল। আমাদের বিষ্ণুর অবদান আছে নাকি বলুন? আমরা দুজনে যত সিভিল দেশে থাকি কেন না, যদি একবার গায়ে গায়ে টাচ হয়ে গেছে আমাদের অরিজিনাল রূপটা কিন্তু বেরিয়ে যাবে নাকি? তাহলে চিন্তা করে দেখুন, অরিজিনাল মাল আমি সঙ্গে সঙ্গে বলবো, ওই তুই কি করে এলি ওইখানে? তুমি কতদিন চাও না? তাহলে 3 মাস না দেখতে পাই আমার সঙ্গে থাকতে পারছে না, আমাকে বলছে বুড়ো আমার ছেড়ে দেন, আমাদের সময় শেষ নাকি, দরকার নাই। তাহলে চিন্তা করে দেখুন, একটা টোকে ডোজ দিয়ে দিই নাকি বলুন, দেওয়ার দরকার নাই। তাহলে কোনো ব্যাপার নাই, বায়ান আর জয় শিব করার দরকার নাই। তাহলে আর আমাকে আমি বলতে যাবো নাই, বলতে গেলে অনেক কথা, কথার শেষে নাই, কিন্তু আমাদের টাইম বাবা শেষ হয়ে যায়। সেই কারণে আসরখানা ছেড়ে দিয়ে যাব, দুর্গা কিবা বলবে আমি দেখে যাব। এই বলে দ্বিতীয় আসর মোর সঙ্গ হলো। এবার দুর্গা রানী এসে তুমি যাব এবারে বলো। দেখুন আমরা এখনো 2 ঘন্টাও গান করিনি, আমি 8 মিনিট সময় নেব, তার মধ্যে গানটা শেষ করব। এতক্ষণে মনে হচ্ছে খেপা খেপিস। প্রত্যেকটা জিনিসের একটি শোভা থাকে, শোভাটা কিরকম একটুকু বলা দরকার। যেমন কালীর শোভা হাতে ওসি, আর শিবের শোভা ছিঁড়ে শশী, কৃষ্ণের শোভা চূড়া বাসি আর ময়ূর পাখা, পাখির শোভা পাখা যেমন গাছের শোভা শাখা, সন্ন্যাসীর শোভা তেমনি ছাই ভস্ম মাখা। দালানের শোভা দেওয়ালগিরি, নারীর শোভা কুচগিরি, খাটের শোভা মশারি যেমন হাতের শোভা প্রসারি, বাগানের শোভা ফুল যেমন কানের শোভা দুল, কপালের শোভা তিলক যেমন নাকের শোভা নলক, বিয়ের শোভা বাদ্য ভাণ্ড হাওয়ায় চরকি বোম, আর এই রকম ভেড়া স্বভাব লোম। ঠিক তো জটি লোম আছে আমি টেনিয়ে তুলে দিব পাঠা কোথাও। এলা কবি হয় না, ফাজিলাম হচ্ছে, বুঝলেন মা, ফাজিলাম হচ্ছে। আসলে আমাকে বাপের বাড়ি যেতে দিবার মন না, কি বলছেন, আজে বাজে কোথায় চাষ করিব কি করিব বুঝাই দিয়ে আসরটি বের করে দিয়ে চলে গেল। এর বাপের বাড়ি যেতে দিবার মন নাই। কেন মন নাই? আমার বাবা দক্ষরা যত আমাকে নিমন্ত্রণ করেছে, একে তো করে নাই। আমার বাবা তো আর পাগল নয় নাকি, ও দেখছে যে আমার যে জামাইয়ের জামাই রে বাপ, ওই বাঘের ছালটি পুঁজি। আর এত কুটুম বাটুমের সামনে যদি বাঘের ছালটি একবার খুলিয়ে গেছে মা, নাকি আলি বাবা চিচিং পাক লে কত কাঁদবি কাঁদ নাকি বলছে। আমার বাবা চালাক লোক, একে নিমন্ত্রণ করে নাই, দক্ষরা যায় একমাত্র আমাকে নিতে এসেছে, এ যেতে দিতে মন নাই। তবুও যখন আমি আমার বাবার যজ্ঞে সামিল হওয়ার জন্য যাচ্ছি মাগো, কেঁদে কেঁদে বলছে, যেও না সতী বাপের বাড়ি, 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 যেও না সতী। ওগো তুমি গেলে কৈলাসপুরে, কে চাপাবে ভাতের হাড়ি, যেও না সতী বাপের বাড়ি, 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 যেও না সতী। তাহলে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই। তাহলে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই। আমার সময় রবা শেষ হইলেও কার বাজানা নাই, মাগো নাম ছাড়া কলিযুগের উদ্ধার কিন্তু নাই। তাই নাম করো নাম করো নাম করো ভাই,
মাগো নাম ছাড়া কলিযুগের কোনো উদ্ধার নাই, তাই সকলে এই নাম করুন আমি বলিয়ে যাই। তাই নাম যদি কলির পরম ব্রহ্ম হয় মা, তাই নাম যদি মুক্তির উপায় হয়, চলুন সকলে আজ মকর সংক্রান্তির শুভ লগ্নে, নাকি গো? আজকে উত্তরায়ণের শুরু, দক্ষিণায়নের শেষ, সেই শুভ লগ্নে ভজনাম জপনা লহনা কৃষ্ণ না কথা বলিতে পথ চলিতে লহ ললিতে মধুর না, কথা বলিতে পথ চলিতে লহ ললিতে মধুর না, ভবে আসিয়া ভাবে বাসিয়া একবার বলি রে কৃষ্ণ না, ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার বল রে কৃষ্ণ না, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ না, কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহ না, ভজনাম জপনাম লহ নাম মধু না, ভজনাম লহ না মধু না, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বলে রে কৃষ্ণ না, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার বল রে কৃষ্ণ না, ভজনাম জপনাম লহ নাম মধু না, ভজনাম জপনাম লহ না মধু না, ভজনাম জপনাম লহ নাম মধু না। ভজনাম জপনাম লহ না মধু না, তাহলে জাগে জাগে যা সেসব কথা ছেড়ে দিয়ে যায়, জাগ 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 সেসব কথা ছেড়ে দিয়ে যা, মাগো গণিতে ছোটা মোদের বেজে গেল ভাই, ঘড়িতে ছোটা মোদের বেজে গেল ভাই, এই খাওয়া দাওয়া এখন মোদের বাকি রয়ে গেল, খাওয়া দাওয়া এখন মোদের বাকি রয়ে গেল, এবার বাড়ি মোদের যেতে হবে কে জানে না বলো, বাড়ি মোদের যেতে হবে কে জানে না বলো, এবার ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে, ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে, আমার কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে, কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে, আমার পাল্লাদারে ভাইটি আমার ফটিক দাসে হাই, পাল্লাদার ভাইটি আমার ফটিক দাস না, পরম বৈষ্ণবের ছেলে বটে মিথ্যে কথা নাই, বৈষ্ণবের ছেলে বটে মিথ্যে কথা নয়, এই মন বোধে কালিন্দি বায়না মাদের হইল, মন বল কালিন্দি বাইন মোদের হলো, মাগো আরেক বাইয়ের সুব্রত আমার রহিল, এই আর বাইন সুব্রত আমার হইল, দুবাই বাবু কাশিতে তুলেছিল বলে, দুবাই বাবু কাশিতে তুলেছিল বল, মাগো নিমাই বাবু খঞ্জলিতে বলল হরি বলে, নিমাই বাবু খঞ্জনিতে বলল হরি বল, আমার অসমাপ্ত কবি গানের শেষ বলিতে নাই, এই সমাপ্ত কবি গানের শেষ বলিতে না, মাগো সারা রাত কবি গানে শেষে হবে নাই, সারা রাত কবি গান শেষ হবে না, আমি শিবয়ারে দূরে গাতে মিলনে থাকিল, শিবয়ার দুর্গাতে মিলন থাকিল, মাগো আমরা হইলাম মহামূর্খ যোগো সতা দল, আমরা হলাম মহামূর্খ অবস্থা দল, মা বাবাতে কোনোদিনও ঝগড়া চলে নাই, মা বাবাতে কোনোদিনও ঝগড়া চলে না, আমি শিব দুর্গায় মিলন মাগো করিয়ে গেলাম ভাই, শিব দুর্গা মিলন আমি করে গেলাম ভাই, তাহলে শিব দুর্গায় আমাদেরও মিলনে থাকিল, শিব দুর্গায় আমাদের মিলন থাকিল, একবার প্রেমানন্দে সবাই মিলে, তাহলে চৌদিকে বৈষ্ণব মেলি হাতে দিয়া করতালি সবাই মিলে, বৈষ্ণব মিলে হাতে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি হাতে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মিলে হাতে দিয়া করতালি, মুখে হরি 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 বল,